Alright, so আজকে আমরা এটা হচ্ছে আমাদের সিসকো প্যাকেট ট্রেসার ফার্স্ট ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিসকো রাউটার কীভাবে ফার্স্ট টাইম কনফিগারেশন করতে হয় সেটাই আমরা দেখব। সো আমার এই টপোলজিতে আমরা তিনটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে পিসি, লেয়ার 2 সুইচ, তারপর হচ্ছে সিসকো রাউটার। সো নাও আমরা সিসকো রাউটার ফার্স্ট টাইম কনফিগারেশন করার জন্য আমরা আরেকটা পিসি নিব, যেটা হচ্ছে কনসোল পোর্ট, কনসোল পিসি বলা হয় এটাকে। তা আমরা নাম দিব হচ্ছে এটা CON কনসোল পিসি, রাইট? এবং এই কনসোল পিসির আমরা নিব RS-232 এবং সিসকো রাউটারে আমরা কানেকশন করব হচ্ছে কনসোল পোর্ট। তারপর আমরা পোর্ট কানেক্টেড করব এটা দিয়ে কানেক্টেড করব যে পিসি। নাও আমরা যাব হয়েছে এই পিসিতে। তো আমরা যখন এই পিসিতে যাব, তো আমরা যাব হচ্ছে ডেস্কটপ, তারপরে যাব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল, তারপর আমরা দেখব বিটস পার সেকেন্ড অ্যান্ড ডেটা বিটস 8, প্রায়োরিটি 1, স্টপ বিটস ফ্লো নন। সো এভরিথিং আমরা ডিফল্ট রাখবো প্যাকেটে। তারপরে দিব হচ্ছে ওকে। সো ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সিসকো রাউটার বুটস হচ্ছে এখানে। সো যখন সিসকো রাউটার ফার্স্ট টাইম বুট হবে, আমরা সিসকো রাউটার আমাদেরকে জিজ্ঞেস করবে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। আমরা অলওয়েজ বলবো নো, এর কারণ হচ্ছে আমরা ম্যানুয়ালি এন্টার করতে চাই তা কমান্ড। তো আমরা দিব হচ্ছে হিট এন্টার দেওয়ার পরে ফার্স্ট যে আমরা গ্রেটার দেন সিম্বলটা দেখছি এটা হচ্ছে এনেবল। সো সিসকো রাউটারে আমরা যখন এটা দেখব, তো আমাদের টাইপ করতে হবে এনেবল হিট এন্টার। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হ্যাশ সিম্বল, রাইট? আমরা যখন এই রাউটার হ্যাশে আসবো, তো এটা হচ্ছে বলি রিড অনলি। সো আমরা এখানে অনেক কিছু রিড করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি বলি শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা রাউটারের আইপি ইনফরমেশন দেখতে পারবো। নাও আরেকটা কনফিগারেশন মোড আমাদের সিসকো রাউটারে, যেটা হচ্ছে আমাদের টাইপ করতে কনফিগ, তারপর আমরা দিব হচ্ছে কনফিগার টার্মিনাল হিট এন্টার ইন দ্য কিবোর্ড। আমরা যখন এই ব্র্যাকেটের ভিতরে দিব কনফিগ, তার মানে আমরা কনফিগারেশন মোডে আছি। না আমরা যদি ব্যাক করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারি। একটা যদি এন্ড দেই আমরা সিসকো রাউটারে, তাহলে আমরা অল দ্য ওয়ে রাইট মোড থেকে রিড মোডে চলে যাব এটা। আবার যদি আমরা কনফিগারেশন টার্মিনালে যদি আমরা এক্সিট দেই, তাহলে মানে হচ্ছে আমরা ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড, রাইট? ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড দিলে আমরা রিড অনলি মোডে চলে আসবো। নাও সিসকো রাউটারে আমরা যদি কোনো হেল্প নিতে চাই, রাইট, আমরা যদি কোনো কমান্ড না জানি, তাহলে বলা হয়েছে আমাদের কিবোর্ডে শিফট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। আমি যখন শিফট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক দিব, তখন আমরা দেখতে পারবো অ্যাভেলেবল কমান্ড ইন সিসকো রাউটারে। সো এভরি সিঙ্গেল কমান্ডের পরে আমরা শিফট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক দিব। ফর এক্সাম্পল আমরা যদি বলি শো আইপি টাইপ করার পরে যদি আমরা আর কোনো কমান্ড না জানি, তাহলে আমরা দিব হচ্ছে শিফট কোয়েশ্চেন মার্ক। সো শিফট কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে এই আইপি কমান্ডটার পরে যে কমান্ডগুলো অ্যাভেলেবল এগুলো আসবে। ফর এক্সাম্পল আমি যদি বলি শো আইপি, তারপর আমি যদি হচ্ছে যে ইন্টারফেস, আমরা যদি চুজ করি ইন্টারফেস, দেন শিফট কোয়েশ্চেন মার্ক অ্যাগেইন, ইন্টারফেসের পরে যে অ্যাভেলেবল কমান্ডগুলো থাকবে এইগুলো লিস্ট চলে আসবে। তার মানে আফটার ইন্টারফেস এই কমান্ডগুলো সাপোর্ট করে। আমরা নিব হচ্ছে ব্রিফ, BRIF ব্রিফ হিট এন্টার। আমরা দেখতে পাচ্ছি শো আইপি ইন্টারফেস ব্রিফ আমাদের আইপি ইন্টারফেসে কোনো কিছু অ্যাসাইন করেনি। তারপরে আমরা যাব হচ্ছে শো অ্যাগেন শিফট কোয়েশ্চেন মার্ক। আমরা শোর পরে যদি বলি যে শো ক্লক, আমাদের সিস্টেমের ক্লকটা দেখতে চাই। আর আমরা যখন এইটাতে থাকবো মোর এবং দুইটা ড্যাশ সামনে দুইটা ড্যাশ পেছনে, আমরা দেবো Ctrl+C, দিলে আমরা ইয়াতে চলে আসবো। তো আমি আপ অ্যারো কি দিব, শো, তারপর দিতে পারি ক্লক, দেন শিফট কোয়েশ্চেন মার্ক। আমরা ক্লক ডিটেলস, লোকাল যে ক্লক আছে আমরা দিতে পারবো ডিটেলস হিট এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি রাউটারের টাইম আর হচ্ছে ডেট।
সো এটাই ছিল আজকের ভিডিওর ইন্ট্রোডাকশন, সিসকো রাউটারে কীভাবে সিএলআইতে ইন্ট্রোডাকশন হইতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে সিসকো রাউটার এই কনসোল পোর্ট দিয়ে কনফিগারেশন করতে হয়।